পালং পনির আমরা সকলেই বাড়িতে বানাতে পারি, কিন্তু সম্পূর্ণ মশলা ছাড়া আজকে আমি সুস্বাদু এক পালং পনিরের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এর জন্য আমি এক কাটি পালং শাক নিয়ে নিলাম। সেগুলোকে খুব ভালো করে বেছে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবং লবণ। জলটা একটু গরম হলে ধোয়া পালং শাকগুলো ওর মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু ব্লাঞ্চ করে নিলাম। পালংটা ব্লাঞ্চ হয়ে যাওয়ার পর বরফ গলা জলে সেগুলোকে চুবিয়ে দিলাম। এই প্রসেসটা করা হলো যাতে পালংয়ের কালারটা বজায় থাকে। এবার আমি নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন সবগুলো গ্রাইন্ডার জারে নিয়ে সেগুলো থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তারপর গ্রাইন্ডার জারে পালং শাকগুলো দিয়ে তারও একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। এবার নিয়ে নিলাম 150 গ্রাম ওজনের পনির, সেগুলোকে স্কোয়ার করে কেটে নিলাম। তারপর সেগুলোকে প্লেটের ওপর তুলে তার মধ্যে স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে চামচের সাহায্যে ঘুরিয়ে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম আমি পনিরগুলো। নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। পনিরের গায়ে একটু সোনালি রং ধরলে সেগুলোকে একটা প্লেটের ওপরে তুলে নিলাম। তারপর প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে গ্রাইন্ড করে রাখা ধনেপাতার পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি। সবগুলো ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় এবং গা থেকে সামান্য তেল বেরোতে শুরু করে। এবার ধনেপাতার পেস্টটা ভালো করে কষে গেলে দিয়ে দিলাম পালং শাকের পেস্ট। গ্রাইন্ডার জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। তারপর ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে খুব ভালো করে আরও 5-7 মিনিট ফুটিয়ে নিলাম। টেস্ট করে দেখলাম সামান্য কম হয়েছে লবণ মিষ্টি, তাই আরও লবণ এবং চিনি এর মধ্যে যোগ করে দিলাম। ভালো করে কষে গেলে তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের সম্পূর্ণ মশলাবিহীন পালং পনিরের সবজি। এটা রুটি, ভাত, পরোটা সকলের সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটার সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো এক রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।